ধরেন আমি আজকে থেকে এক্সপোর্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আমার কী কী ডকুমেন্টস বা কী কী পারমিশন পেপার বা সার্টিফিকেশন নিতে হবে? এটা যদি ধরেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক, তো অনেক লাইসেন্স মানে ডকুমেন্ট একদম লাগে, একদম minimal যেগুলো। ইন জেনারেল, যেটা নিয়ে আপনি চাইলে উইদিন ধরেন আপনার একটা প্রোডাক্ট চাইলে আমরা 100 ডেজের মধ্যে একদম স্টাবলিশড করে দিতে পারবো। ধরেন যেহেতু আমাদের কাছে প্রিভিয়াসলি অনেক বায়ার আছে, ট্রেড লাইসেন্স, টিন বিন, ইন জেনারেল যেটা আছে সবার এটা লাগবেই। এক্সপোর্টের জন্য যেটা লাগবে আপনার হচ্ছে যে কোনো একটা চেম্বার অফ কমার্স অথবা প্রোডাক্ট রিলেটেড একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। আচ্ছা, সেটা হইতে পারে আপনার বাপা, আপনার জন্য যাদের মানে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন, যারা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ক্রাফট আইটেমের জন্য বাংলা ক্রাফট এইরকম, অথবা আপনি ঢাকা চেম্বার, অথবা কেউ একজন সাতক্ষীরা চেম্বার, খুলনা চেম্বার, অ্যান্ড ফাইনালি হচ্ছে ইআরসি। হ্যাঁ, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা লাগবে। হ্যাঁ এটা লাগবে। এটা ধরেন গভর্নমেন্ট ফি হচ্ছে 11,500 টাকা। ইআরসি ইস্যু করে কি? ইআরসি হচ্ছে সিসিআইএনডি, চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আচ্ছা, সিসিআইএনডি, ক্রিয়া পরিষদ ভবনে ওদের অফিস। সেটা আপনি অনলাইনেই করতে পারবেন, এটা অনলাইনে করতে পারবেন। এটা করার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা মেম্বারশিপ লাগবে, টিন বিন লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। সো এই বেসিক ইয়ে দিয়ে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। এই জিনিসটাই সাধারণ মানুষ জানে না, এবং আপনি শুনে আশ্চর্য হবেন আমাদেরকে এই প্রবলেমগুলি এত ফেস করতে হয় যে উনি ভাবতেছে যে লাইসেন্স করা মানে হচ্ছে উনি বিশাল যুদ্ধ জয় করছে বাংলাদেশের মানুষের মধ্যে। এটা কিন্তু আমি স্টিল ফেস করতেছি। কেন লাইসেন্স করা কি অনেক কঠিন ব্যাপার? মানে আমাদের একটা বিশাল প্রবলেম মনে হচ্ছে মানে আমরা কিন্তু লাইসেন্সের কোনো সার্ভিস দিই না, কিন্তু আমরা যেই ফোন দেয় আমরা আমাদের কোনো একজন সার্ভিস প্রোভাইডারকে কানেক্ট করে দিচ্ছি, কিন্তু উনি জানেও না, উনি হয়তো বা সোশ্যাল মিডিয়া অনেক কান্নাকাটি করতেছে যে আমি তো বাংলাদেশে লাইসেন্স করতে পারবো না, কেন কি। কিন্তু আসলে এই বেসিক এটা দিয়ে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। বাট আপনি যদি বলেন যে আরেকটু ইন্ডাস্ট্রি, আপনি ধরেন একটা লিমিটেড কোম্পানি, আপনার একটা বিশাল ফ্যাক্টরি, তখন কিন্তু এটা চেঞ্জ হওয়াটা খুব স্বাভাবিক। আপনি যখন ফ্যাক্টরি দিয়েছেন আপনার ফায়ার লাইসেন্স লাগবে, আপনার ভ্যারাইটি অফ পরিবেশ অধিদপ্তর, ওইটা তো ধরেন এক্সপোর্টের সাথে রিলেটেড না। মানুষ কী করে ওইটার সাথে এটা কম্পেয়ার করে ফেলে। সো আপনি চাইলে মানে যেটাকে আমরা কমার্শিয়াল এক্সপোর্ট বলি, এটা এই 6টা সার্টিফিকেট দিয়ে আপনি করে ফেলতে পারবেন।